আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব ইংরেজির সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকস। সেটা কি? সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ। একেবারে মনে করো কোন ক্লাস থেকে বলবো? 3 থেকে ধরো, 3 থেকে একবার যতদূর পর্যন্ত যাওয়া যায় এই ক্লাস পর্যন্ত গ্রামারের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে গিয়ে পার্টস অফ স্পিচ। আচ্ছা, একটা মজার ব্যাপার আমরা আজকে শিখে নেই। সেটা কি? সেটা হচ্ছে গত ক্লাসে আমরা পার্টস অফ সেন্টেন্স শিখছিলাম। এখন এই পার্টস অফ সেন্টেন্স আর পার্টস অফ স্পিচ দুটোই সেম থিং। এই পার্টস অফ স্পিচ কিন্তু আগে ছিল না। এই পার্টস অফ স্পিচটা আগে ছিল পার্টস অফ সেন্টেন্স। এখন কোশ্চেন হলো পার্টস অফ সেন্টেন্স কিভাবে পার্টস অফ স্পিচ হয়েছে। ওকে, আচ্ছা, আমরা তো গত ক্লাসে শিখছিলাম যে বাক্যের অংশ অর্থাৎ পার্টস অফ সেন্টেন্স কয়টা? 5টা। মনে আছে কিনা জানি না, তারপর আমি রিপিট করি। সে 5টা অংশ ছিল। সে 5টা অংশ কি কি? সাবজেক্ট, ভার্ব, কমপ্লিমেন্ট, অবজেক্ট, এক্সটেনশন। কয়টা হয়েছে? 5টা হয়েছে। এখন যেহেতু পার্টস অফ সেন্টেন্স 5টা, এটা 6টা 7টা করার সুযোগ নাই। আর পার্টস অফ স্পিচ কয়টা? পার্টস অফ স্পিচ আমরা তো জানি পার্টস অফ স্পিচ মোট 8টা। এখানে 8টা লিস্ট করা আছে, এটা আমরা পরে আসতেছি। পার্টস অফ স্পিচ মোট কয়টা? 8টা। তো যেহেতু পার্টস অফ স্পিচ 8টা আর পার্টস অফ সেন্টেন্স 5টা, এই 5টা থেকে বাড়ানোর কোনো সুযোগ নাই। এই জন্য এই পার্টস অফ সেন্টেন্স এটা কেটে এখন পার্টস অফ স্পিচ করা হয়েছে। অর্থাৎ পার্টস অফ স্পিচ যে আমরা শিখি এইটা আগে মূলত ছিল পার্টস অফ সেন্টেন্স। ওকে, এই তোমার সেন্টেন্স মানেও বাক্য, স্পিচ মানেও বাক্য। তাহলে পার্টস অফ সেন্টেন্স থেকে রূপান্তরিত হয়ে কি হয়েছে? পার্টস অফ স্পিচ হয়েছে। আর এই পার্টস অফ স্পিচ কেন গুরুত্বপূর্ণ? এটা তুমি যে পরীক্ষায় দাও, ঢাকা ইউনিভার্সিটি বলো, মেডিকেল বলো, বুয়েট বলো, যেখানে যত ইংরেজি কোশ্চেন আছে সব কোশ্চেনই আসবে তোমার পার্টস অফ স্পিচ থেকে। অতএব তুমি যে অ্যাডমিশন দাও বা যখন কোনো পরীক্ষা দাও, যেখানে তুমি চাকরি পরীক্ষা দাও, যা কিছু বলো, যদি ইংরেজি কোনো পরীক্ষা তোমাকে অ্যাটেন্ড করতে হয়, অবশ্যই তোমাকে এই পার্টস অফ স্পিচগুলো ভালো করে তোমার পড়ে শুনে বুঝে তারপরে পরীক্ষা অ্যাটেন্ড করতে হবে। তা না হলে তুমি কখনোই কোনো ইংরেজিতে ভালো নাম্বার পাবা না, এটা কোয়াইট ইম্পসিবল। ওকে, আচ্ছা, এবার আসো পার্টস অফ সেন্টেন্স, পার্টস অফ স্পিচ কি জিনিস আমরা বুঝে নাই। পার্টস অফ স্পিচ মূলত হচ্ছে গিয়ে বাক্যের অংশ। কিভাবে বাক্যের অংশ? আচ্ছা, এই যে পার্টস, পার্টস মানে অংশ, অফ, অফ মানে এর, স্পিচ, স্পিচ মানে বাক্য, তার মানে বাক্যের অংশ। তাহলে পার্টস অফ স্পিচ মানে বাক্যের অংশ। অর্থাৎ আমরা যে বাক্যগুলো লিখি, আমরা যে বাক্যগুলো বা সেন্টেন্সগুলো লিখি, এই সেন্টেন্সের মধ্যে যে ওয়ার্ডগুলো ইউজ করি, ওয়ার্ডগুলোকে এখানে বলা হয়েছে পার্ট। ওয়ার্ড মানে শব্দ, পার্ট মানে অংশ। এই একটা একটা ওয়ার্ড একটা একটা পার্টস অফ স্পিচ। কিভাবে হয় আমরা বাক্য আকারে দেখে নেই। আচ্ছা, বলা হলো অলি গোস টু স্কুল এভরিডে। এখানে কটা শব্দ আছে? এখানে মোট 5টা শব্দ আছে। 5টা শব্দ আছে মানে এখানে 5টা পার্টস অফ স্পিচ আছে। একটা বাক্যে অনেকগুলো ওয়ার্ড থাকতে পারে, 8টা 10টা 15টা 20টা। এর মধ্যে কোনোটা হইতে পারে নাউন, কোনোটা হইতে পারে অ্যাডজেক্টিভ, কোনোটা হইতে পারে কনজাংশন, যে কোনো কিছু হইতে পারে। অর্থাৎ নাউন থেকে ইন্টারজেকশন পর্যন্ত যে ওয়ার্ডগুলো আছে, যে পার্টসগুলো আছে, এগুলো একটা একটা বিভিন্ন জায়গায় বিভিন্ন আকারে বসবে। আর তার আগে আমরা 8টা পার্টস অফ স্পিচ আছে, এই 8টা পার্টস অফ স্পিচ আমরা লক্ষ্য করে নেই। ওকে, আচ্ছা, নাম্বার 1 হচ্ছে নাউন, নাম্বার 2 প্রোনাউন, নাম্বার 3 অ্যাডজেক্টিভ, নাম্বার 4 ভার্ব, নাম্বার 5 অ্যাডভার্ব, নাম্বার 6 প্রিপজিশন, নাম্বার 7 কনজাংশন, এন্ড লাস্ট ওয়ান ইন্টারজেকশন। এই 8টা পার্টস অফ স্পিচ তোমরা খুব মনোযোগ সহকারে মানে মুখস্থ রাখবা, ছোট রাখবা, এক কবিতার মতো আকারে। আমার একটা কবিতা আছে, তার মধ্যে পার্টস অফ স্পিচ না একটা কবিতা আছে, আমি হালকা একটু তোমাদেরকে শোনায় দেই, ভালো করে মনে রাখবা। ক্লিয়ার? একটা গ্লান্স আমরা কবিতাটা বুঝতেছি, অর্থাৎ কবিতার মধ্যে পার্টস অফ স্পিচগুলো হয়ে যাবে। ওকে, আচ্ছা, নাউন, নয়নে যাহা দেখিবে তাহাই নাউন, নামের পরিবর্তে যা তাই প্রোনাউন, দোষ গুণ সংখ্যা বা পরিমাণ আর আছে যত ধরনের অবস্থা, অ্যাডজেক্টিভ বাবাকে একমাত্র করতে হয় তার ব্যবস্থা, ভার্ব মানে কাজ, তাই বাক্যে ভার্বের একমাত্র রাজ, বাক্যে যদি বোঝাতে চাও তুমি কাজের ধরন, অ্যাডভার্বকে তবে তুমি গ্রহণ, প্রিপজিশন যেন এক সুন্দরের চিঠি, শব্দের সাথে শব্দের মিল রাখতে রাখে না কোনো ত্রুটি, কনজাংশন এ তো এক ঘটক, পাকা ঘটক। কেন? বর এবং কোণের মতো বাক্য বা শব্দকে করে দেয় সংযোগ, সুখ দুঃখ আর আছে যত অনুভূতি, সবে দিয়েও সপ্তমে ইন্টারজেকশনের প্রতি। কেমন লাগলো? ওকে, আরো অনেকগুলো কবিতা আছে, যাই হোক। তাহলে আমরা নাউন মানে কি? নাউন মানে হচ্ছে নাম,
প্রোনাউন নামের পরিবর্তে যেটা বসবে। অ্যাডজেক্টিভ দোষ গুণ সংখ্যা বা অবস্থা। ভার্ব ভার্ব মানে কাজ। অ্যাডভার্ব ওই কাজ হওয়ার প্রক্রিয়া। প্রিপজিশন ওই যে তোমার একটা বাক্যে মানে যত তুমি বাক্য বড় করতে চাবা প্রিপজিশন ছাড়া কোনো উপায় নাই। কনজাংশন কনজাংশন মানে বাক্যকে যে কোনো কিছুকে যুক্ত করবে, সংযোগ করবে। আর ইন্টারজেকশন তোমার যে ফিলিংস আছে, আবেগ আছে, ইমোশন আছে, এগুলো প্রকাশ করবে ইন্টারজেকশন। ওকে, আচ্ছা এখন আমরা একটা বাক্য দেখছিলাম, সেই বাক্যের মধ্যে কয়টা পার্ট ছিল সেটা আমরা ফলো করব। ওকে, আমাদের বাক্য ছিল কি? বাক্য ছিল ওলি গোস টু স্কুল এভরিডে। পাঁচটা ওয়ার্ড আছে, পাঁচটা ওয়ার্ড আছে মানে এখানে পাঁচটা পার্টস অফ স্পিচ। আচ্ছা নাম্বার ওয়ান কি ছিল? ওলি। ওলি কি? যে কোনো নাম, নাম হইলে কি হবে? নাউন। তারপর কি ছিল? গোস। গত ক্লাসে আমরা শিখছিলাম সাবজেক্টের পরে কি থাকে? ভার্ব। তাহলে এখানে এই যে ভার্ব, তাহলে ওলির পরে কি ছিল? গোস ভার্ব, এটা হচ্ছে কি? ভার্ব। তারপর কি ছিল? টু। টু এটা হচ্ছে প্রিপজিশন, এই যে টু হচ্ছে প্রিপজিশন। তারপর কি? স্কুল। স্কুলটা একটা নাম, নাম হইলে আবার নাউন, তো এখানে আমি রিপিট করে নাই। আর লাস্ট টাইম কি আছে? এভরিডে। দুনিয়ার যত সময় এবং জায়গা আছে এগুলো সব অ্যাডভার্ব। তাহলে এভরিডে একটা সময়, এটা হচ্ছে অ্যাডভার্ব। অতএব কি বলা বোঝা গেল যে তোমরা যখন কোনো বাক্য লিখবা এই বাক্যের যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ থাকবে এইগুলোকে বলা হবে পার্টস অফ স্পিচ। একটা বাক্যে অনেকগুলো পার্টস অফ স্পিচ থাকতে পারে, কিন্তু কোনটা কোন জায়গায় কি হিসেবে বসছে এটা তোমাকে ভালো করে আইডেন্টিফিকেশন করতে হবে। আল্লাহ যদি বাজার রাখে, হায়াতে রাখে, ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে ওয়ান বাই ওয়ান প্রত্যেকটা পার্টস অফ স্পিচ ডিটেলস জানবো। মনে রাখবা পার্টস অফ স্পিচ পারবা মানে সব কিছু পারবা। এই পার্টস অফ স্পিচ বাদ দিয়ে ইংরেজি চিন্তাই করা যাবে না। অতএব তুমি সবসময় গুরুত্ব সহকারে পার্টস অফ স্পিচ ভালো করে মুখস্থ রাখবা এবং টানা বোঝার চেষ্টা করবা। তাহলে আশা করা যায় ইংরেজি নিয়ে তোমাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। বেশি বেশি করে পার্টস অফ স্পিচ প্র্যাকটিস করবা।